বলে দিচ্ছি, ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আর ওই কিতাবের মধ্যে বর্ণনার মধ্যে এসেছে হযরত ওমর হযরত আবু বকরকে এত প্রাধান্য দিয়েছে, এত মানবতা দিয়েছে, এত সম্মান দিয়েছে। ওমর মক্কার শাহজাতিরা, আমি যদি ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমি নবী পাকের সম্মানের খাতিরে আমার আবু বকরকে যদি সম্মান ইজ্জত দিতে পারে, তাহলে তোমরা আমার ইজ্জতে, আমার সম্মানে, আমার ভালোবাসায়, আমার মহব্বতে আমার আবু বকরকে তোমরা সম্মান দিও। সকলে বলুন সুবহানাল্লাহ। এতে ক্ষান্ত হলেন না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল যখন হিজরতের পথে চলতে লাগলেন, আবু বকরকে সঙ্গে নিলেন। আবু বকর চলতে 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 হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইমাম গাজ্জালী ইয়াহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে এসেছে, ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ বলছেন, আমি এই কিতাবের মধ্যে লিখছি যখন গারে হিরা এবং মদিনার হিজরতের পথে চলতে লাগলেন, আর ওই চলতে চলতে আমি জানো দেখছি আমার আবু বকর কখনো আল্লাহ রাসূলের সাথে সাথে জায়গায় আমি আমার কখনো কখনো দেখছি আল্লাহ রাসূলের পেছনে আবু বকর হেঁটে হেঁটে যায়, এভাবে একবার সাথে যায়, আর একবার পেছনে যায়, একবার রাসূলুল্লাহর সাথে সাথে যায়, আর একবার রাসূলুল্লাহর পেছন থেকে পেছনে পেছনে যায়। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা আবু বকর, তুমি একবার আমার সাথে যাচ্ছ, আর একবার তুমি আমার পেছনে যাচ্ছ। ও বাবা আবু বকর, তুমি একবার আমার সাথে যাচ্ছ, আর একবার আমার পিছন পিছন যাচ্ছ, এর কারণটা কি, এর ব্যাপারটা কি? ওই সময় হযরত আবু বকর চিন্তায় চিন্তিত হয়ে বললেন, আমি রাসূলুল্লাহর কাছে কি জবাব দেব, কি কৈফিয়ত দেব? অনেকক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল বলছেন, ও বাবা আবু বকর, কেন কেন তুমি জলদি উত্তর দিয়ে ফেলো, তোমার কি হয়েছে? তুমি একবার আমার সাথে যাচ্ছ, আমার সাথে সাথে যাচ্ছ, আমি আরেকবার দেখছি তুমি আমার পিছন পিছন যাচ্ছ, এর কারণটা কি? ওই সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনকে আপনার কদমে লুটিয়ে দিলাম, আমার জীবনকে আপনার কদমে লুটিয়ে দিলাম। তার কারণ হলো আমি একবার আপনার সাথে সাথে যাই, আর একবার আপনার পিছন পিছন যাই। এর কারণটা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখছিলাম মক্কার কুরাইশি কুফারে কুরাইশের কাফেররা, জানি না তারা আপনার মারার জন্য ভাতটা পেতে রেখেছে কি, আপনার মারার জন্য চক্রান্ত করে রেখেছে কি, আপনার মারার জন্য তারা অনেক ষড়যন্ত্র তৈরি করেছে কি। তাই আমি আপনার সঙ্গে কখনো যাচ্ছিলাম, আবার আপনার পিছন পিছন কখনো যাচ্ছিলাম। ওই সময় আল্লাহ রাসূল বললেন, ও বাবা আবু বকর, কেন 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 বাবা তুমি তোমার জীবনটাকে হারাবে কেন? আমি নবী পাক, আমার জীবন চলে যাই যাক, আর তুমি আবু বকর আমার জন্য তোমার জীবনটা তুমি আমার কদমে লুটিয়ে দিয়েছো। ও বাবা আবু বকর, না 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 না। ওই সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মান ইজ্জতের জন্য আমি হাদিস শরীফের মধ্যে আপনি যে হাদিসগুলো বর্ণনা করেছেন, সেই হাদিসের মধ্যে আমরা পেয়েছি আপনি হাদিস আমাদের সম্মুখে বলেছেন, আর সেই হাদিসের প্রাধান্য দিতে বলেছেন। আর কোরআন শরীফের নাজিল হয়েছেন, কোরআন শরীফের মধ্যে আপনি তো আমাদের সঙ্গে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই জন্য তো আমি সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত রেখেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম
রাব্বুকুম আল্লাহু গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এখানে স্বয়ং বলছেন তোমরা আমাকে ভালোবাসার চেয়ে আমার নবী পাককে যদি ভালোবাসো, আর আমার নবী পাককে ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে ক্ষান্ত করে দিলেন আবু বকর, কোরআন শরীফের আয়াতটা আবার পড়িয়ে শুনিয়ে দিলেন। চলছে, আবার চলছে, চলতে 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 হিজরতের একদম গারে হেরায় অর্থাৎ হেরা গুহায় যে গুহাটা লাভবেন ঠিক মুখে চলে গিয়েছেন। আল্লাহ রসুল ক্লান্ত হয়ে পড়লেন, কষ্টটা বোধ করছেন আল্লাহ রসুল। বাবা আবু বকর, আমি আর চলতে পারছি না, আমি একটু রেস্ট করব, আমি একটু বিশ্রাম করব। বাবা আবু বকর, এমন একটা গোপন জায়গা একটু দেখো না বাবা, সে জায়গায় যেন আমি একটু স্বস্তিতা বোধ করতে পারি, বা একটু আরাম কেদার করতে পারি, বা একটু আরাম নিতে পারি, এমন একটা জায়গা তৈরি করো। কেন পেছনে ভয় কিসে? শত্রুর আক্রমণ। আবু বকর কে প্রাধান্য দিচ্ছেন ওমর, আর আল্লাহ রসুলকে সম্মান দিচ্ছেন হযরত আবু বকর। ইসলামের এইটি তো সবচেয়ে বড় আদর্শবান চরিত্র। বাবু তালি এর দ্বারা এটাই আমরা বুঝতে পারলাম যে ইসলাম হলো একটা সূক্ষ্ম জিনিস, যে সূক্ষ্ম জিনিসটা হলো ইসলামের মধ্যে থেকে ঈমান রাখাটাও খুব সূক্ষ্ম। ঈমান তারির মধ্যে থেকে সঞ্চয় করতে হবে, যা পূর্বে সাহাবারা করে এসেছেন কষ্টের সঙ্গে, যা পূর্বে তাবা তাবিঈনরা করে এসেছেন কষ্টের সহিত, তারপর পরে আইম্মায়ে মুস্তাহিদিন গস কুতুবরা করে এসেছেন। আমার ভাইরাজিগান, আল্লাহ রাসূল হিজরতের পথে চলতে চলতে ক্লান্ত বোধ করলেন। আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, আমার জন্য একটু জায়গার সুব্যবস্থা করো, এমন একটা গোপন জায়গা ব্যবহার করো। কেন আমাদের পিছনে কুফারে কুরাইশ কাফেররা তারা ছুটছেন, আমাদের মারার জন্য তারা তালাশ করছেন। ও বাবা আবু বকর, তুমি এমন একটা জায়গা তালাশ করো যে জায়গার মধ্যে যে জায়গার মধ্যে আমরা নিশ্চিন্ত ভাবে কয়েক ঘন্টা যাপন করতে পারি, আল্লাহ চাইলে তারপরে মদিনায় রওনা হব। ওই সময় আল্লাহ রসুলকে বললেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটুখানি অপেক্ষা করুন, যে গুহাটা দেখতে পাচ্ছি ওই গুহাটা ভয়ঙ্কর হতে পারে, ওই গুহাটা হয়তো অনেক পোকামাকড় বিচ্ছু থাকতে পারে, ওই গুহাটার মধ্যে অনেক নোংরা থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটুখানি আমাকে সময় দিন, আমি আবু বকর আমার জীবনকে আপনার কদমে লুটিয়ে দিলাম, আপনি একটুখানি অপেক্ষা করুন। হযরতে আবু বকর তিনি তার শরীর ঢুকিয়ে দিলেন, সর্বপ্রথম হাত ঢুকিয়ে দিলেন, হাত দিয়ে ভেতরের আস্তে আস্তে কিছু কিছু আবর্জনা বার করছেন, এবারে শরীর ঢুকিয়ে দিলেন, এভাবে বার করতে করতে আবর্জনা নোংরা বার করতে করতে হীরা গুহায় পৌঁছে গেলেন। হীরা গুহার মধ্যে গিয়ে দেখেন অধিক পরিমাণ চালা রয়েছে, অধিক পরিমাণ গর্ত রয়েছে, আর ওই গর্তগুলো আবু বকর চিন্তায় চিন্তিত হয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এবার কি হবে? সমস্যার সম্মুখীন হয়ে পড়লাম। আল্লাহ বললেন, বাবা আবু বকর, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার জন্য একটা সুপথ বার করে দেব। তোমার গায়ে যে পোশাক গুলো রয়েছে, তোমার মাথায় যে জুব্বা, তোমার মাথায় যে পাগড়িটা রয়েছে, এগুলো সব স্বর্ণের পোশাক গুলো আস্তে 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 খুলে খুলে ছিঁড়ে 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 সমূহ গর্ত গুলো ভরাট করে দাও। আর ওই গর্ত গুলো ভরাট করার পরে একটা গর্ত রয়েছে, সেই গর্তটা আর নিজের পোশাক দিয়ে ঢাকতে পারলেন না। ওই সময় আবু বকর বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আর একটা গর্ত
আমি আর একটা গর্ত আমি আমার পোশাক দিয়ে ঢেকতে পারলাম না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যদি আমাকে সুমতি না দেন, আপনার গায়বী মদত না দেন, তাহলে এই চালাটা আমি কিভাবে বন্ধ করব? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বাবা আবু বকর, চলে যাও চলে যাও, আমার নবী পাককে এবার ডাক দাও। নবী পাক আস্তে 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 করে গুহার মধ্যে চলে গেলেন। এমন তো অবস্থায় কিতাবওয়ালারা বলছেন, হযরত আবু বকর তিনি তার কোন একটা পা দিয়ে ওই গর্তের মধ্যে গুড়মুড় দিয়ে চেপে রেখে আল্লাহ রাসূলকে ডাকলেন। আল্লাহ রাসূল সেই গর্তের মধ্যে যখন আসলেন, ওই গর্তের মধ্যে আসার পূর্বে, ওই গর্তের মধ্যে আসার সময় আল্লাহ রাসূল ক্লান্ত হয়ে আরো বললেন, আল্লাহ রাসূল বললেন, ও বাবা আবু বকর, আমার মনে হয়, ও বাবা আবু বকর, আমার কষ্ট হয়, আমি ক্লান্ত বোধ করছি। বাবা আবু বকর, আমাকে একটু আয়েশ আরাম করার জন্য একটা বাদ বার করো, আমাকে একটু রেস্ট করার জন্য একটা শায়ান পাতো। ও বাবা আবু বকর, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি আর বসে থাকতে পারছি না। ওই সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ রাসূল এই মুহূর্তে গর্তের মধ্যে এসেছে, হীরা গুহার মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল হীরা গুহার মধ্যে আসলেন। আল্লাহ আবু বকরকে বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উরুদের উপরে মাথাটুকু রেখে, আমার উরুদের উপরে মাথাটুকু রেখে, আপনার ক্লান্তটুকু আপনি আমার উরুদের উপরে রেখে আপনার শরীরের আয়েশ আরামটা উপভোগ করুন। ওই সময় আল্লাহ রাসূল হযরত আবু বকরের উরুদের উপরে পা রেখে নিজে ঘুমিয়ে গেলেন, নিজে রেস্ট করছেন। এমন তো অবস্থায় দেখা যায় হযরত আবু বকরের চোখ দিয়ে আজহারে পানি পড়ছেন, আর ওই চোখের পানিটা আল্লাহ রাসূলের নূরানি চেহারার উপরে যখন পড়লেন, আল্লাহ রাসূলের ত্বক মুহূর্তে ঘুমটা ভেঙে গেল। আল্লাহ রাসূলের ঘুমটা ভাঙার পরে চোখ খুলে দেখে আল্লাহ রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজহারে কাঁদছেন। আল্লাহ রাসূল বললেন, ও বাবা আবু বকর, তুমি আমার সঙ্গে হিজরতের পথে চলে এসেছো, আমার সঙ্গে চলে এসেছো, তোমার বাড়ির পরিবারের জন্য মনটা খুব খারাপ ব্যাকুল হয়ে পড়েছে কিনা? আল্লাহ রাসূলের প্রথম খলিফা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের জন্য আমি এতটুকু কিন্তু কথা করি না, এতটুকু চিন্তা আমি করিনি। যিনি আমার সঙ্গে রয়েছে রাহমাতুল লিল আলামিন, দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার সঙ্গে রয়েছেন, আমি আমার পরিবারের জন্য বিন্দু মাত্র আর চিন্তা করি না। তাহলে বাবা আবু বকর, তুমি কাঁদছো কেন? বলতে চায় না, জানে আল্লাহ রাসূল যদি কষ্ট পায়, যদি কষ্ট পায়। আমার ভাই বাজিবাল, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, তুমি বলো বলো তোমার কি হয়েছে? ওই সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন কিছু হয়নি, তবে আমার সমূহ চালাগুলো আমার পোশাক দিয়ে আমি ছিদ্রগুলো ঢেকেছিলাম, ছিদ্রগুলো এঁকেছিলাম, অবশিষ্ট একটা গর্ত ছিল, আমি আমার পোশাকে খোলাতে পারিনি, আমার শরীরের পা দিয়ে গুড়মুড়ে দিয়ে ওই জায়গাটুকু এঁকেছিলাম। জানি না আমার পায়ে বিচ্ছু বাকি বিষাদার পিরানি ধ্বংস পিরানি আমার পায়ে আঘাত করেছে রে। ওই সময় আল্লাহ রাসূল বললেন, ও বাবা আবু বকর, তুমি আর দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি আল্লাহ রাসূল আমার নিজের জবানের ফুটা মোবারকটুকু, আমার গালের জিবালালাটুকু, বাবা আবু বকর তোমার কোন জায়গায় আঘাত করেছে, বাবা আবু বকর তোমার কোন জায়গায় আঘাত করেছে, কোন জায়গায় দংশন করেছে? ওই সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের গোড়ালি বা আমার পায়ের নিচে যে কোন একটা অংশই দংশন করেছে। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের
মুবারক, নিজের গালের মুবারকের থুতুটুকু বার করে আল্লাহ রসুলের ওই খলিফার পায়ে লাগিয়ে দিলেন। কিতাবওয়ালারা বলছেন পাঁচ মুহূর্তে বীজগুলো ধ্বংস হয়ে গেল, বীজগুলো পানি হয়ে গেল, বীজগুলো নষ্ট হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আর সময় নেই, অল্প সময়, বক্তাও এসে গিয়েছে। যে বক্তাটা এসেছে না আমার একদম বাড়ির পাশে। যাই হোক, বক্তা যখন এসে গিয়েছে আমি বক্তব্য ইতি করব। তাহলে এর দ্বারা বোঝা গেল আল্লাহ রসুলকে তারা কি সম্মান দিয়েছেন, কি মহব্বত করেছেন, নিজের জীবনকে বিলীন করেছেন, নিজের জীবনকে তারা রাসূলুল্লাহর কদমে উজাড় করে দিলেন, তবে ইসলামকে তারা ছাড়েননি। অপর দিকে বলছেন যে ও মক্কাওয়ালারা, তোমরা কেন এ নিয়ে বিতর্ক করছো? বাবা, তোমরা কি জানো হযরতে আবু বকরের এক রাত অপেক্ষা আমার সারা জীবন, আমার পরিবার, ওই এক রাতটাই হলো উত্তম। সকলে বলুন সুবহানাল্লাহ। একদিকে হযরত ওমর আবু বকরকে প্রাধান্য দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, তাদেরকে রস্ত করে দিলেন, তাদেরকে মিটিয়ে দিলেন, তাদেরকে মীমাংসা করে দিলেন। আবার অপর দিকে হযরতে আবু বকর আল্লাহ রসুলকে সম্মান জানাচ্ছেন, তার জীবনকে বিলীন করে দিয়েছিলেন। বিষাদার জন্তুরের দংশনে তার জীবন, তার শরীরে আঘাত করলেন, তবু বলতে চাইলেন না, কেননা পাছু আল্লাহ রসুলের যেতে ঘুমটা ভেঙে যায়। কত মর্যাদা দিয়েছে বাবু। তাহলে আমাদের ভাবতে হবে যে মীমাংসা, ইসলাম মীমাংসা করে, ইসলাম সুন্দর পথ সুপথ বাহার করে দেয়, ইসলাম নিজের জীবনকে পাল্টে দিতে পারে, ইসলাম নিজের আমলকে উন্নত করতে পারে, ইসলাম নিজের আকীদাকে পরিবর্তন করতে পারে, ইসলাম নিজের জীবনকে শান্তিময় রাস্তা আনতে পারে, ইসলাম আপনার সুখময় শান্তিময় ইহকাল পরকালের একটা সুব্যবস্থা করে দিতে পারে। সকলে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবা জীবন আর একটু আগে যাবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আল হাদিস। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক নর নারী ইসলাম, প্রত্যেক নর নারী জ্ঞান অর্জন করা ফরজ আইন, অপরিহার্য, সে যে বিষয় হোক কেন। জ্ঞান হলো জাতির মেরুদণ্ড, তাই না বাবু? জ্ঞান কি জাতির মেরুদণ্ড। আমি যখন ইসলামের শরিয়াতের জ্ঞানগুলো যখন আমি লব, তখন আমার অন্তরে যে নোংরামুগুলো রয়েছে সেগুলো আমার এই ইসলামের জ্ঞানটুকু ওই নোংরামুগুলো বার করে দেয় নাকি ওগো বাবু? তাহলে আমার বলার উদ্দেশ্য এটি যে রবিবাগ বলছেন যে জ্ঞান অর্জন করা ফরজ। নুন ইবনে ইয়াসু মুসা নবীর একজন খাদেম ছিলেন। আল্লাহর কাছে তলব করলেন, আল্লাহ আমার চাইতে আর পৃথিবীতে কি কোনো জ্ঞানী আছে? মুসা নবী বলছেন, আল্লাহ
আমার চাইতে আর পৃথিবী থেকে বড় জ্ঞানী কেউ আছে? আল্লাহ বলছেন হ্যাঁ মুসা আছে, মুসা আছে। নূহ ইবনে ইউসা মুসা নবীর খাদেম ছিলেন। মুসা নবীর এবার আরো উত্তেজিত হলেন, আমার চাইতে বড় জ্ঞানী একজন আছে, কে সে? আল্লাহ আমি ওই ব্যক্তিটা দেখতে চাই, আল্লাহ আমি আমার জীবনে ওই ব্যক্তিটার একটাবার দেখবো। তা আল্লাহ বলছে ঠিক আছে তুমি দেখবে, তাহলে একটা কাজ করো, একটা থলি নাও। থলি আমরা যেটাকে কি বলি বাজার করার জন্য থলি বা প্যাকেট বলি না, বলি তো। একটা থলি নাও, থলি নিয়ে ওই থলিটার মধ্যে একটা জ্যান্ত জীবন্ত মাছ রাখবে। আর নূহ ইবনে ইউসা ছিলেন মুসা নবীর খাদেম, আর মুসা নবীকে আল্লাহ বলছেন ওই থলির মধ্যে একটা জ্যান্ত মাছ রাখবে, আর ওই মাছটা যেখান থেকে তোমার ওই মাছটা হারিয়ে যাবে সেখানেই তোমার সঙ্গে ওই জ্ঞানী ব্যক্তির দেখা হবে। আল্লাহ সে ব্যক্তিটা কে, তার নাম কি? আমরা যেটা বাংলায় বলি খেজুরের রাস্তায়, হযরত কিতাবের মধ্যে আছে খাজের। খাজের হযরতে খাজের আলাইহিস সালাম। মুসা নবী ঝোঁক চেপে গেছে, তার সঙ্গে আমার দেখতে হবে। আল্লাহ বলে দিলেন মুসা প্যাকেট থলি নাও, থলিতে একটা জ্যান্ত মাছ রাখো, ওই জ্যান্ত মাছটা যেখান থেকে তোমার হারিয়ে যাবে ওখানে ওই জ্ঞানী ব্যক্তিটা তোমার সঙ্গে দেখা হবে। আমার ভাই বাবা জীবন, আল্লাহ রাব্বুল আলামিন মুসার উপরে ওহী নাযিল করে বললেন ওগো মুসা চলে যাও বাবা, চলে যাও, তোমার সঙ্গে যে ইউসা নূহ ইবনে ইউসা তোমার খাদেম, আর তুমি মুসা ওই নদীর কিনারে দিয়ে তোমার সঙ্গে থাকবে থলি, আর ওই থলিতে জ্যান্ত মাছ থাকবে, আর ওই জ্যান্ত মাছটা যেখান থেকে হারিয়ে যাবে আর তুমি সেই জ্ঞানী ব্যক্তিটা ওখান থেকে তুমি পেয়ে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাম থলিটা ইউসা নূহ ইবনে ইউসার কাছে দিয়ে দিলেন, ও বাবা ইউসা তুমি এই থলিটা রেখে দাও, আর এর ভেতরে যে মাছটা রয়েছে এই মাছটাকে যেন তুমি হারিও না, যদি হারিয়ে যায় তাহলে জ্ঞানী ব্যক্তিটার সঙ্গে দেখা হবে না। ওই সময় মুসা আলাইহিস সালাম আর ইউসাকে নিয়ে সঙ্গে নদীর কিনারা দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে কয়েকদিন পার হয়ে যায়, কয়েক মাস পার হয়ে যায়, কয়েক বছর পার হয়ে যায়, কয়েক যুগ যুগ পার হয়ে যায়। মুসা ইউসা হাঁটতে লাগলেন, মাছটা হারাই না, আর জ্ঞানী ব্যক্তির সঙ্গে দেখা হয় না। ওই সময় মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন, কষ্ট হয়ে পড়লেন। নূহ ইবনে ইউসাকে বললেন, বাবা ইউসা আমার ক্লান্ত বোধ হচ্ছে, বাবা আমার খিদে পেয়েছে, বাবা যদি তোমার কাছে কিছু থাকে তাহলে তাড়াতাড়ি বার করো, আমাকে একটু খাদ্য দাও। ওই সময় ইউসা নূহ ইবনে ইউসা বললেন, চট করে মনে পড়লেন, আর ওই সময় থলিতে হাত দিয়ে দেখে আর মাছটা নেই। তার পূর্বে মুসা আলাইহিস সালাম খাদ্য খেয়ে ক্লান্ত বোধ ঘুমিয়ে পড়লেন, আর ঘুমিয়ে পড়ার পরে আর মুসা ইউসাকে ডাকলেন, বাবা ইউসা চলো 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 চলো, আর জ্ঞানী ব্যক্তি কে রয়েছে ওই জ্ঞানীটাকে আমার তলাশ করতে হবে। যেতে 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 হযরতে মুসা আলাইহিস সালাম নূহ ইবনে ইউসাকে বললেন, ও বাবা ইউসা তোমার প্যাকেটে যে মাছটা রয়েছে বাবা ওই মাছটা কি আছে দেখো বাবা দেখো। ওই সময় নূহ ইবনে ইউসা বললেন, ওগো মুসা বনি ইসরাইলের মুসা, না আমার প্যাকেটে মাছ নেই। মুসার মাথা খারাপ, বলেছে মাছ যেখান থেকে হারিয়ে যাবে সেখানে জ্ঞানী ব্যক্তির সঙ্গে দেখা, অথচ মুসার মাথায় আর স্মরণ নেই, মাছ হারিয়ে গেল, জ্ঞানী ব্যক্তির সঙ্গে দেখা হলো না, কি হবে এবার? লজিক মারছে, লজিক। মুসা লজিক মারছে কি জানেন? মুসা বলছে, নূহ ইবনে ইউসা আমরা যে পথ দিয়েছি বালুর উপর দিয়ে, ওই বালুর উপরে আমাদের পায়ে ছাপ পড়েছে, এই ছাপ ধরে 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 ঠিক যে জায়গায় আমরা রেস্ট নিয়েছিলাম, বিশ্রাম করেছিলাম, ওই জায়গায় চলো।
আমার ভাই বাবাজি, আমার বলার উদ্দেশ্য হলো তারা ইসলামকে তারা জ্ঞান অন্বেষণের জন্য যুগ যুগ ধরে তারা চলেছেন, বছর কি তারা চলেছেন, আর জ্ঞানী ব্যক্তি তলাশ করছে কে জ্ঞানী ব্যক্তি আমার চেয়ে। আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে জ্ঞানী ব্যক্তি একজন রয়েছে। আবার ওই নূহ ইবনে ইউসা সঙ্গে মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে নিয়ে আসলেন। ও বাবা নূহ ইবনে ইউসা বলো কোন জায়গায় রেস্ট নিচ্ছিলাম? বলে ওগো নবী মুসা আমরা ওই জায়গায় রেস্ট নিচ্ছিলাম, চলো ওই জায়গায় যাব। ওই জায়গায় গিয়ে দেখে দরিয়ার দিকে ফিরে দেখে দরিয়ার একটা সুড়ঙ্গ পথ তৈরি হয়ে গিয়েছে। আর ওই সুড়ঙ্গ পথ দিয়ে যখন মুসা আলাইহিস সালাম চলতে রাইলো আর যখন দরিয়ার কিনারায় লাভবেন, একজন ব্যক্তি চাদর মুড়ে দিয়ে মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যখন রইলেন, আল মুসলিমু ইখওয়ান মুসলিম, নবী পাক বলছেন একজন মুসলমানের সঙ্গে অপর একজন মুসলমানের যদি দেখা হয় তার সঙ্গে সর্বপ্রথম শরিয়াতের রহমত ধরানো সেটা হলো সালাম প্রদান করা। সকলে বলুন সুবহানাল্লাহ। ওই সময় খাজরা সাল্লাম বলছেন ও মুসা তুমি কোন বংশের মুসা? ওই সময় মুসা আলাইহিস সালাম বললেন আমি বনি ইসরাইলের মুসা। তুমি হলো শরিয়াতে তোমার প্রতি সালাম করা জায়েজ আছে, তোমার প্রতি শরিয়াতের হুকুম আছে, তুমি সালাম করো, তবে আমার পেটে সালামের কোনো প্রচলন নেই। ওই সময় মুসা বললেন আমি নবী পাকের হাদিসের উপরে আমল করে তাই একজন মানুষকে ডাকা হয়েছে তাই আমি সালাম করলাম, আপনার শরীরটা আমি দেখতে পেলাম না, আপনার শরীরটা চাদর দিয়ে আবৃত করেছে আর তাই জন্য আমি আপনার শরীরটা দেখতে পেলাম না। বলো বাবা মুসা তোমার কি খবর, তোমার কি সংবাদ? ওই সময় মুসা বললেন ভাই আমার চেয়ে কোন একটা জ্ঞানী ব্যক্তি রয়েছে, ওই জ্ঞানী ব্যক্তির তলাশ করার জন্য আমি যুগ যুগ ধরে বছর ধরে নদীর কিনারা দিয়ে নূহ ইবনে ইউসাকে সঙ্গে করে নিয়ে আমি জ্ঞানী ব্যক্তি তলাশ করার জন্য বার হয়েছি। বলে বাবা মুসা এসো এসো আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। এবার মুসা নবী আর ওই খাজির আলাইহিস সালাম কিনারা দিয়ে যাচ্ছেন, কিনারা দিয়ে যেতে 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 এমন একটা লঞ্চ পেলেন, পানির জাহাজ পেলেন। আর ওই পানির জাহাজে যখন উঠবেন আর শরীর বাঁচছে না, আর হাঁটতে পারছে না, এমন তো অবস্থায় আর খাজির আলাইহিস সালাম ওই জাহাজ চালককে বললেন ও দরিয়ার চালক জাহাজ চলে এসো ভাই চলে এসো, আমাদের কাছে কোনো অর্থ নেই, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তোমরা যদি আমাকে একটু দয়া করতে পারো তাহলে আমাদের ওর বড় উত্তম হয়, আমাদের বড় উপকার হয়। বলে বাবা বলো 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 আমাদের দুইজনের কাছে কোনো ভাড়া দেওয়ার মতো অর্থ নেই, যদি তুমি আমাদের জাহাজে নিয়ে একটু ঘোরাতে পারো বা একটু অনেক দূরে পৌঁছে দিতে পারো তাহলে আমাদের উপকার হয়। জাহাজে তুলে নিলেন। কিছু দূর যাওয়ার পথে আর ওই জাহাজের মধ্যে আর খাজির আলাইহিস সালাম হযরতে খাজির আলাইহিস সালাম জাহাজের একটা তক্তা খুললেন, তক্তা খুলে জাহাজটাকে বুড়িয়ে দিলেন। মুসা বললেন ও বাবা খাজির তুমি কেন বাবা আমাদেরকে বা যারা জাহাজে অনেক অর্থ সম্পদ মানুষ রয়েছে এদেরকে বুড়িয়ে দিলেন কেন? ওই সময় খাজির আলাইহিস সালাম বললেন বাবা আমি তোমাকে বলেছিলাম আমি যা করব তুমি কোনো কথা বলবে না। আচ্ছা এবার বলেন যদি আমি তারই উপকার করলাম আর সে আমার জাহাজে উঠে আমার জাহাজের তক্তা খুলে দিলেন, এবার বলেন ওই জাহাজটা ভাসমান অবস্থায় থাকবে না বুড়ে যাবে? বুড়ে যাবে। তো তাহলে এটা খাজির আলাইহিস সালাম অন্যায় করেনি করেছে না করিনি? মুসা আলাইহিস সালামের দৃষ্টান্তেই অন্যায় করেছে, মুসা আলাইহিস সালামের দৃষ্টান্তে অন্যায় করেছে। এর দৃষ্টি রাখুন, পরে সব ভেঙে দেবো, ভেঙে আমি আমার বক্তব্য করব। বুড়িয়ে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালামকে চুপ থাকতে বললেন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন বাবা খাজির আলাইহিস সালাম ও বাবা খাজির তুমি কেন এটাকে বুড়িয়ে দিলে? বলে তুমি চুপ করে থাকো, কোনো কথা বলবে না, আমি পরে সব মিলিয়ে দেবো, সব ব্যাখ্যা করে দেবো।
জ্ঞানী কে জ্ঞানী ধরার জন্য মুসা তদন্ত করছে, আর তিনি তানার জ্ঞানীটাকে আবদাল করছে, গোপনে রাখছে। পরে গিয়ে মিলিয়ে দিলেন যে হ্যাঁ, স্বয়ং মুসার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তি আছে। এবার আবার চলছেন, জাহাজটাকে বুড়িয়ে দিলেন। জাহাজটা বুড়িয়ে দিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের সঙ্গে চলতে একটা লোকালয়ের মধ্যে ঢুকে গেলেন। লোকালয়ের মধ্যে ঢুকে গিয়ে হযরতে খাজির আলাইহিস সালাম ছুটে গিয়ে একটা বাচ্চার মাথায় থাপ্পড় মেরে তার শরীরটা দ্বিখণ্ডিত করে দিলেন, তাকে হত্যা করে দিলেন, তাকে কতল করে দিলেন। এবার বলে, শরিয়াত অনুযায়ী ইচ্ছাকৃত যদি হত্যা করে দেওয়া হয়, এটা নেকির কাজ না গুনার কাজ? হত্যা করে দিস, হত্যা মানে শরিয়াতে চরম দণ্ডনীয় অপরাধ। কেন একটা বাচ্চা মানে তলাবা, বাচ্চাকে মারা মানে তলাবা, ছাত্র শিশু বাচ্চা কেন মারবে? মুসা প্রশ্ন করেছে, তুমি কেন মেরেছো? খাজির আলাইহিস সালাম বললেন, মুসা তোমার আমি কি বলেছি? খুব ঠান্ডিং দিয়েছে, চুপ, কোনো কথা হবে না। মুসা আলাইহিস সালাম বলছে, আমার শরিয়াত অনুযায়ী হত্যা করতে এটা চরম অন্যায়, তাহলে এটা তো করা যাবে না। মুসা আলাইহিস সালামকে আবার মোটামুটি চুপচাপ করে নিয়ে আবার খাজির আলাইহিস সালাম চলছেন, হযরতে খাজির চলছেন। আমার ভাইগণ, ওটাকে ওই বাচ্চাকে মেরে আবার লোকালয়ে চলে গেলেন। লোকালয়ে গিয়ে তিনি হযরতে খাজির আলাইহিস সালাম খোদায় ভোকা হয়ে পড়লেন, কষ্ট ক্লান্ত বোধ করছেন আর খোদায় ভোকা হয়ে পড়েছেন। ওই সময় হযরতে খাজির আলাইহিস সালাম হযরতে মুসাকে বললেন, বাবা মুসা, জলদি বলো, তোমার কাছে যদি কিছু থাকে আমাকে এক্ষুনি দাও, আমার খিদে পেয়েছে। ওই সময় মুসা বললেন, ওগো খাজির, আমার কাছে কিছুই নাই। ওই সময় লোকালয়ে ঢুকে গেলেন। লোকালয়ে গিয়ে দেখে যে একটা বাচ্চা এতিমের ঘর দুর্বল হয়ে পড়েছে, ক্ষতি হয়ে যাবে বলে ওই সময় হযরতে খাজির আলাইহিস সালাম হযরতে মুসাকে বললেন, ওগো মুসা, চলো চলো, ওই এতিম বাচ্চার ঘরটা আমি আর তুমি বিনা পারিশ্রমিকে খেতে দেবো, নিজেদের শরীর দিয়ে, নিজেদের অর্থ দিয়ে ওই বাচ্চার ঘরটা সংশোধন করে দেবো। কেন একটা দেয়ালের উপরে দুই দিকে চাল রয়েছে, ওই চালগুলো যদি আমরা সোজা না করে দেই, ওই এতিম বাচ্চাটা ক্ষতি হয়ে যাবে। আল্লাহর রাসূল এতিম ছিলেন, তাই এতিমের সম্মান করো। ওগো মুসা, জলদি চলো, আর ওই এতিমের ঘরটুকু সংশোধন করে দিয়ে আসলেন। আসার পরে মুসা আবার প্রশ্ন করছেন, ওগো খাজির, তুমি এই বাচ্চার ঘরটা কেন সোজা করে দিলে? এবার হযরতে খাজির আলাইহিস সালাম এক এক করে ব্যাখ্যা দিচ্ছেন। যা কাজ করেছে মুসা আলাইহিস সালামের শরিয়াতে নিষিদ্ধ দণ্ডনীয় অপরাধ। দর্শক আল্লাহুম্মা এবার একটুখানি ভেঙে দেই। আমার ভাইগণ, কানটি খাড়া করে শুনুন। হযরতে খাজির আলাইহিস সালাম মুসাকে বলছে, ওগো বনি ইসরাইলের নবী মুসা, আমি যে তিনটি কাজ করেছি তোমার চোখে দণ্ডনীয় অপরাধ, তবে আমার চোখে দণ্ডনীয় অপরাধ নয়। তার কারণ হলো, চলো পূর্বে ফিরে যাই, যে জাহাজে উঠেছিলাম ওই জাহাজের তক্তাটা কেন খুলেছিলাম? আল্লাহ আমার রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, ওগো খাজির, এই মুহূর্তে জাহাজটাকে ডুবিয়ে দাও। কেন এই জাহাজটা যখন ডুবিয়ে দেবো, ওই জাহাজটার মধ্যে অনেক গরিব মানুষের ভাগিদার, তারা রুটি রোজগারের জন্যই জাহাজে মাল আদান প্রদান করে। আর ওই জাহাজের মালিক যারা হলেন, মহাজন যারা হলেন, তারা গরিব মানুষ। আর অত্যাচারিত ব্যবসার এরিয়ার মধ্যে ঢুকে গিয়েছেন, আর অত্যাচারিত ব্যবসা জলদস্যুদের নিয়ে আর ওই জাহাজটাকে ছিনতাই করতে পারে আর ওই জাহাজটাকে ক্ষতি করতে পারে বলে, তাই আমি হযরতে খাজির আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মুহূর্তে
এলাম জারি করলেন, ওগো খাদের ওই জাহাজটাকে ডুবিয়ে দাও। 2 দিন 4 দিন 6 দিন পরে আবার ওই জাহাজটাকে ক্রাক দিয়ে টেনে আবার ওই গরিব মানুষগুলো রুটি রোজগারের জন্য তারা সাগরের উপরে পাড়ি দিতে পারবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। মুসা আবার বললেন, ও বাবা, আমার চাইতে আর একটা জ্ঞানী পেয়ে। আল্লাহ বললেন, মুসা তোমার চাইতে জ্ঞানী পেয়েছে। ভাই আবার দ্বিতীয় প্রশ্নই ফিরে যায়, ওই যে বাচ্চাটাকে মেরেছিলেন, মুসা আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে মেরেছিলেন, হযরত খাদির আলাইহিস সালাম মেরেছেন বলে হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তের দৃষ্টান্তে দণ্ডনীয় অপরাধ। না 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 না, হযরত খাদির আলাইহিস সালাম বলছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার এই মুহূর্তে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই বাচ্চাকে না মারলে ওই বাচ্চার বদৌলতে তার পিতা মাতা তার যত বংশ পরম্পরা তারা সকলেই জাহান্নামে চলে যাবে। এর দ্বারা বোঝা যায় যে ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে কুফারে কুরাইশ কাফেরদের সঙ্গে হাত মিলিয়ে তার ঈমানটাকে নষ্ট করে দিয়ে কাফেরের খাতায় নাম নথিভুক্ত করে দেবে। তাই মুসা ওই বাচ্চাটাকে মেরেছি। মুসা বললেন, সত্যি জ্ঞানী আমার চাইতে আর একজন, আর সেটাই হলেন আপনি খাজার, আপনি জ্ঞানী। ওগো মুসা একটুখানি আগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুইটো জাগর আমি সমাধান করলাম। আমার যেতে 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 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো খাদের চলে যাও, চলে যাও বাবা, চলে যাও। আমার ওই এতিম বাচ্চার ঘরের তলে মাটির গর্তের মধ্যে তার পিতা বা তার বংশ পরম্পরা যতগুলো রেখে দিয়েছে, এই শিশু বাচ্চার সঙ্গে এলাকার কোনো লোক নেই, তারা তার গেটে রয়েছেন। ওই শিশু বাচ্চার ডালের তলায় কিছু সোনা অর্থ টাকা পয়সা রয়েছে। না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, আর এলাকার লোকের বুঝতে দেবে না বলে আল্লাহ আমি খাজের আমাকে বলে দিলেন, ওগো খাজের চলে যাও, চলে যাও, চলে যাও। এই মুহূর্তে ওই শিশু বাচ্চার ঘরটুকু সংশোধন করে দাও। কেন যে এরিয়ায় ওই বাচ্চার ঘর রয়েছে ওই এরিয়াটা চোর গুন্ডা বদমাইশ রাহাজানিরা রয়েছে, তারা এনি মুহূর্তে এনি টাইমে ওই শিশু বাচ্চার হত্যা করে তার ওই টাকা পয়সা লাভ লালসা গুলো সব ওই ডাকাতের এনে চলে যাবে। তাই ওগো মুসা আমি ওই বাচ্চার ঘরটুকু আমি বিনা পারিশ্রমিকে আমি নিজের শরীরের খাটাখাটনি করে ওই ঘরটুকু আমি সংশোধন করে দিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো খাদির আলাইহিস সালাম, তাহলে আপনি আমার চাইতে বুদ্ধিমান, এটাই আপনি বুদ্ধিমান পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মুসা, না 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 না, তোমার চেয়ে যদি বুদ্ধিমান হয় যিনি পানির ডিপার্টমেন্ট দায়িত্ব রয়েছেন হযরত খাদির আলাইহিস সালাম, তিনি ইচ্ছা করলে আমি আল্লাহ খাদিরকে দ্বারা হযরত খাদির আলাইহিস সালামের দ্বারা तमाम বিশ্বে ঘুরিয়ে দিতে পারি। তাহলে আমরা সর্বদাই আল্লাহর নাফরমানি করি, তাই না? নাফরমানি করি না ভাই বাবা জীবন? আর একটুখানি এগিয়ে যায়, হযরত সোহেল ইবনে আব্দুল্লাহ তস্তরি, তানার বয়স যখন 3 বছর, তিনি ছিলেন তানার মামার বাড়িতে। এই যে আমি কথাগুলো বলছি একদম কিতাবের কথা, কেন পৃথিবীর প্রাধান্য কিতাব লিখে গিয়েছেন ওই সমস্ত মনীষীরা, তার মধ্যে যারা হযরত ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ, তানার কিতাবের মধ্যে একটা কিতাব রয়েছে ইয়াহইয়া উলুমউদ্দিন, যা বড় বড় টাইটেল মাদ্রাসায় খারিজিদের পড়ানো হয় বা পড়ায়। তিনি বলছেন তানার কিতাবের মধ্যে যে হযরতে সোহেল ইবনে আব্দুল্লাহ তন্তরি
তিনি তার যখন 3 বছর বয়স মামার বাড়িতে ছিলেন। মামার নাম ছিল মোহাম্মদ ইবনে সেওয়ার। নামগুলো একটু শুনে রেখে দিন। মোহাম্মদ ইবনে সেওয়ার মামা, তন্তুরির মামা মোহাম্মদ ইবনে সেওয়ার। বাবু, আমি যে কথাগুলো বলছি এটা জ্ঞানমূলক কথা। এই যে জ্ঞানগুলো আদর্শবান কথা, আমাদের এখান থেকে শিক্ষা নিতেই হবে। কেন আলেম বসে রয়েছে, তিনি যতক্ষণ না আসবেন আমি তো ছাড়তে পারবো না। যাই হোক, একটুক্ষণ আগে যাই। বিষয় খেদমত। ওই 3 বছরের বাচ্চা, তিনি হঠাৎ একদিন রাত্রিতে ওঠেন, কয়েকদিন রাত্রিরে ওঠেন, উঠে দেখেন ওনার মামা মোহাম্মদ ইবনে সেওয়ার নামাজ পড়ছে। উনি নামাজ পড়া কয়েকদিন দেখলেন, দেখে মামাকে বলছেন, মোহাম্মদ ইবনে সেওয়ারকে বলছেন, হযরতে সোহেল ইবনে আব্দুল্লাহ তন্তুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মামা, আপনি যে নামাজ পড়েন, এই যে নামাজ পড়ে কি আপনি লাভবান হয়েছেন, বা নামাজ পড়লে এর গুরুত্ব কতটুকু, বা আপনি কেন নামাজ পড়েন? শিশু বাচ্চা, 3 বছরের বাচ্চা প্রশ্ন করছে। তা মামা তখন বলছে, বাবা তুমি কি নামাজ পড়বে? তা বাচ্চা বলছে, মামা আমি তো কিছুই জানি না। ভাগনা বলছে, মামা আমি তো কিছুই জানি না। বাবা তুমি নামাজ পড়ো, আমি তোমার সব শিখিয়ে দেবো, আস্তে আস্তে করে সব শিখিয়ে দেবো। আরো কিছু গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দেবো। আমলগুলো কি আমরা সাধারণত করে থাকি, যা ওটা পরে বলবো, একটুখানি আগে যায়। আমার ভাই জীবন, হযরতে সোহেল ইবনে আব্দুল্লাহ তন্তুরি 3 বছর বয়সে মামার বাড়িতে গেলেন। কয়েক রাত তিনি জাগ্রত অবস্থায় দেখলেন মোহাম্মদ ইবনে সেওয়ার নামাজ পড়ছেন। ভাগনা প্রশ্ন করলেন, মামা জান আপনি কেন নামাজ পড়ছেন, বা আপনি কেন সিজদা করছেন, বা আপনি কেন রুকু করছেন? ও মামা জান বলেন। আমার বড় জানতির বিষয়, আমার বড় জানার বিষয় হয়, আপনি যে রুকু করছেন, সিজদা করছেন, আর আমি যেন দেখছি আপনি মুখ দিয়ে কি মনে মনে কি পড়ছেন। আমার ভাই বাবা জীবন, মোহাম্মদ ইবনে সেওয়ার বললেন, ও বাবা শিশু বাচ্চা, হযরতে সোহেল ইবনে আব্দুল্লাহ তন্তুরি বললেন, অ্যাকচুয়ালি ওর নাম হলো হযরতে তন্তুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মামাকে বললেন, বাবা ও আমার মামা জান, আপনি নামাজ পড়ছেন, আমাকে একটু নামাজ শিখিয়ে দিন। আবার এভাবে নামাজ পড়া শিখিয়ে দিচ্ছেন, আর নামাজে রক্ত হয়, নামাজ পড়িয়ে দেন, আর নামাজ শিখিয়ে দেন, সূরা কেরাত শিখিয়ে দেন, রুকু সিজদা শিখিয়ে দেন, কোন ভাবে নামাজ পড়লে আল্লাহর কাছে কবুলিয়তের স্থান হবে, এমন করে খুঁটি বিষয়গুলো ভাগনাকে শিখিয়ে দিলেন মামা হযরতে মোহাম্মদ ইবনে সেওয়ার। আর ওই তন্ত্রকে শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে একবার করে বললেন, ওগো ভাগনা, আমি যে তোমার দোয়াটা শিখিয়ে দিচ্ছি, আল্লাহুমাই কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ আমার সঙ্গে রয়েছেন, আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে সর্বদাই দেখছেন, আল্লাহু শাহিদি, আর আমি আল্লাহকে সাক্ষী দিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। ওগো তন্তুরি বাবা, তুমি ছোট বাচ্চা, তুমি নামাজ পড়বে আর ছোট ছোট আমল গুলো করবে। আমলের মধ্যে 3টে ভাষা রয়েছে, 3টি আল্লাহর সঙ্গে প্রশংসা রয়েছে। আল্লাহ সঙ্গে রয়েছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সঙ্গে রয়েছেন, আল্লাহ আমাকে দেখছেন, আর আমি আল্লাহকে সাক্ষী দিচ্ছি। এইভাবে 3 বার, 7 বার, 11 বার, 21 বার, 23 বার, 33 বার, এভাবে পড়তে দিন সপ্তাহ মাস বছর অধিক পার হয়ে যায়। দিন মামা বললেন, ও বাবা
তন্তুরি বলো তোমার যে আমল গুণ শিখিয়ে দিয়েছি ওই আমল গুণ তুমি কেমন উপভোগ পাচ্ছ? ওই সময় তন্তুরি বলছেন মামা জান আমি আমার জীবনে এত স্বাদ পাচ্ছি দুনিয়ার কোন মিষ্টান্ন ভান্ডারের চেয়ে, আর ওই নামাজের মধ্যে দিয়ে আর আল্লাহর সঙ্গে আমি আমার কলবে যখন এই জিকির গুলো করি, এই দোয়া গুলো করি, যেন আমি আল্লাহর সঙ্গে তৃপ্তি আর আল্লাহর সঙ্গে আমার দিদার নসিব হয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শিশু বাচ্চা যদি তার ওই মামার কথায় আমলের বিনিময়ে যদি সে স্বাদ উপভোগ করতে পারে, আমরা কেন পারবো না? তানারাও তো মানুষ, আমরাও তো মানুষ নাকি? ভাই বাবা জীবনে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। যাই হোক, আমার 8 অব্দি বলার কথা ছিল। যাই হোক, আমার পেছনে যে আলেম রয়েছেন তিনি বলেছেন যে একটুখানি টেনে দাও। যাই হোক, বললাম যা বলার চেয়ে শোনার চেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই একটুখানি আগে বলছিলাম না, তো সর্বপ্রথম বলছে না যে ইমাম সাহেব আলেম সম্প্রদায় সকলেই দোয়া করে আজ করো, তারা ফাঁকে ফাঁকে শুধু বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে না। তোমার আঙ্গাতেই তো ওর কথাটা মূল্য বেশি, মূল্য না? আমরা শুধু বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ তুমি কবুল করে না। তাহলে শ্রোতা সেজো লাভ ওই সময় যখন কোন দোয়ার মজলিস হবে, যখন কোন কোরআন হাদিসের বয়ান হবে, যখন কোন জলসার জলুসের মজলিস হবে, যখন কোন দোয়া সাবরেশনের মজলিস হবে, সর্বদাই চেষ্টা করতে হবে যে অন্তত আমার সে দাওয়াত নাও দিলে অন্তত দোয়ায় শরীক হয়ে যাব। সকলে বলুন সুবহানাল্লাহ। এটি করব। যাই হোক, আমি বক্তব্য করলাম আমা আলাইনা ইন্নাল বালা। আসসালামু আলাইকুম। পরবর্তী বক্তা মানে স্টেজে এসে গিয়েছেন স্বনামধন্য কোরআন হাদিসের ব্যাখ্যাকারী আল্লাহ